রাহুল, তুমি খুব ভাগ্যবান, নন্দিনীর মতন মেয়েকে সঙ্গী পেয়েছ। হতভাগ্য, তাই পেয়ে হারিয়েছি। হত ছাড়া পাঁদর ছেলে মেয়েরা সব তোদের পড়াশোনা হবে, সব সারা আমার মতন তৈরি হবে এক একটা করে। বাইকটা নিয়ে এখান থেকে কেটে পড়ি, নাহলে কপালে আরো দুঃখ আছে। এবার আমরা কোথায় যাচ্ছি বস? ধরমপুর। ধরমপুর গন্ডগোল এরিয়া বস। সকাল সন্ধ্যে মাওবাদীরা কয়েকটা করে খসিয়ে দিচ্ছে। এই সেদিন একটা নেতার বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিল। না না বস, ওইখানে যাওয়া যাবে না। না, আমিও তো নিজেকে পোড়াতে চাইছি, পুড়িয়ে নিজেকে শুদ্ধ করতে চাই। তাতে যদি নন্দিনী ফিরে আসে। যে নিজের ভালোবাসার জন্য মাওবাদী এলাকায় ঢুকতে পারে, সে ভালোবাসাবাদী। তার প্রেমের একটা দাম আছে বস। ও টুনির মা, আগের বার মেরেছিলে, বেশ করেছিলে, এবার একটু আদর করে দাও। তোর মুখে নুরো জ্বেলে দেবো। বস, তোমার বাইকটা না একেবারে বাঁধিয়ে রাখার মতো। তোমার যদি মেয়ে থাকতো না বস, তাহলে জামাই হয়ে তোমার বাইকটা যৌতুক চাইতাম। হ্যাঁ, বস রেগে গেলে নাকি? কি বস, রেগে গেলে নাকি? এক প্যাকেট সিগারেট দিন। ম্যাচেস। বস, দুটো পারমিশন নিয়েছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ শুনছি, বলো। হ্যালো, হিরো হন্ডার খবর কি? আচ্ছা, হ্যালো হিরো হন্ডা, ওর বাপকে নিয়ে আসছি, বাপকে। জাপানি মডেল, ফরেন ফরেন ফরেন। আবার একটা ঢপ দিবি তো? মালটা আমার সঙ্গে চকচক করছে। কবে নিয়ে আসছিস? মালটা ধরমপুর যাচ্ছে, তার আগে হাত সাফাই করে নেবো। এবার বলো তো কাকা, কত দেবে? তোর সঙ্গে কি আমার টাকার সম্পর্ক রে? চা, 5,000 টাকা নিয়ে নিস। 5,000 টাকা? 5,000 টাকা আজকাল জাপানি রাঙিয়াও আসে না। তুমি জাপানি বাইক নিতে যাচ্ছ? আমি সারা রাস্তায় ঘাম জড়িয়ে বাইক চুরি করবো, তুমি সারা ধর মাটাটাকে আমরা একটা ফাঁকা হাড়ি ধরে যাবে। বেশি কপচাস নি তো। যখন কেস খেয়ে লকআপে ঢুকিস, তখন কোন বাবা তোকে বাঁচায়? থানায় টাকা খাইয়ে আমাকেই তো ছাড়িয়ে আনতে হয়। বাজে আওয়াজ না করে মালটা তাড়াতাড়ি এখানে নিয়ে আয়। যা, 1,000 টাকা বাড়িয়ে দেবো। হ্যালো হ্যালো, তোমাকে পুরো মোবিলে চড়াবো, শালা রক্ত চোষা। জানা ব্লাড ব্যাংকে রক্ত খা না, গরিবের রক্ত খাচ্ছিস কেন? ভালোর কোনো যুগ নেই বস। এখন মানুষের শুধু একটাই চিন্তা, কি করে পরে ছেড়ে খাই। একটা সময় ছিল বস, দেশে যখন খাবার ছিল না, থাকার জায়গা ছিল না। এখন ভালো লোকের অভাব। এই দেশটা একদিন স্ক্র্যাপ মাল হিসেবে বিক্রি হয়ে যাবে, কিচ্ছু করার নেই। ওই গঞ্জনা, একটা তরকারি রুটি বানাও, খুব খিদে পেয়েছে। আমার বাইকটা বিক্রি করলে এর চেয়ে বেশি কিছু পাবে না। আমার সঙ্গে এতটা আসার জন্য ধন্যবাদ।
তাড়াতাড়ি। আরে দিচ্ছি রে বাবা, দিচ্ছি। সর্দারজি, হ্যাঁ এনো গরম রুটি। এই বাস আসার সময় হয়ে গেছে, আর কয়েকটা খাবিয়ে বাইরে বিছিয়ে দে। আরে একি তুমি উঠছো কেন? তোমার গা তো উনুনের মতো পুড়ে যাচ্ছে। আমার বাইক, আমার ব্যাগ। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। এখন তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। শুয়ে পড়ো। আমার ব্যাগ, আমার বাইক, ওইগুলো সব রাস্তায় পড়ে আছে, গিয়ে দেখে আসবো সব ঠিকঠাক আছে কিনা। তোমার কপাল ভালো যে আমি ছিলাম, আমার জায়গায় অন্য কেউ হলে না শুধু তুমি পড়ে থাকতে, বাকি সব হাওয়া হয়ে যেত। ওই তোমার বাইক, এই তোমার ব্যাগ, আর চশমাটা আমি পড়ে আছি। থ্যাংক ইউ। তোমার থ্যাংক ইউ তো আমার পেট ভরবে না। ও কাকা, হ্যাঁ, দুটো রুটি দাও, খিদে পেয়েছে। শিবু চোর হতে পারে, কিন্তু বজ্জাত নয়। ওই এ নাও, বদনাম করলে না সুনাম করলে? দুটোই। ਵਾਹਿਗੁਰੂ ਸੱਚੇ ਪਾਤਸ਼ਾਹ ਸਹਾਇ ਰੇ ਮੇਰ ਬਰਾ ਹੱਥ ਰੱਖੀ ও কাকা, ਵਾਹਿਗੁਰੂ ਸੱਚੇ ਪਾਤਸ਼ਾਹ ਸਹਾਇ বলছি ওকেও একটু ওষুধ দাও, মনে হয় ওরও মাথাটা গেছে। পাগলের মতো নিজের সঙ্গে কিরকম কথা বলছি দেখো। ও পাগল নয়। আজ বৈশাখী পূর্ণিমা না, নিজের প্রিয়জনকে কিছু বলতে চাইলে সেটা চাঁদকে বললে চাঁদ সেটা তার কাছে পৌঁছে দেয়। ও সর্দার জি, 1 minute you stop, half minute I talk, okay? ওই শালা সনাতন, একবার ফিরতে দে, তোর পিছনে গরম সাইলেন্সার পাইপ ঢুকা পাবে, একটাও কথা বলতে পারবি না তখন। দারুণ সিস্টেম বস, এক পয়সাও খরচ হলো না, ইনকামিং আউটগোয়িং দুটাই ফ্রি। ওই কাকা, দুটো রুটি বললাম এলো না কেন? আরে দিচ্ছি বাবা, দিচ্ছি। সরুন না একটু। এক্সকিউজ মি, ইয়েস, ডক্টর নন্দিনী। উনি তো এখন ফিমেল ওয়ার্ডে। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি বাথরুমে গেছিলে? ইউরিনটা টেস্ট করতে হবে কালকে আবার। হ্যাঁ, আর 12 নম্বরের কি টিকিট ব্যাপারটা কি নন্দিনী? সরো। কি ব্যাপারটা কি তোমার? দুদিন ধরে তোমাকে খোঁজার চেষ্টা করছি, হোস্টেলে কেউ পাচ্ছি না, এখানে এসে ফিরে যাচ্ছি। আমি হেলথ ক্যাম্পে গেছিলাম রাহুল। একটা মোবাইল তো সঙ্গে রাখতে পারো। আমার প্রয়োজন পড়ে না রাহুল, আর তাছাড়া আমি তোমার মতো তো ব্যস্ত নই। ব্যস্ত? ব্যস্ত আর থাকতে পারছি কোথায়? সারাক্ষণ তো তোমাকে নিয়েই ভাবছি। আমাকে নিয়ে ভাবছো? হ্যাঁ। তুমি জানো আগে আমি কত ব্যস্ত থাকতাম? সারা রাত পার্টি করতাম আর দিনের বেলা ঘুমোতাম। এখন না দিনে ঘুমোতে পারছি না রাতে পার্টি করতে পারছি। তোমরা মেয়েরা সব এরকমই, ছেলেদের কষ্ট দিয়ে আনন্দ পাও। নন্দিনী চলো তো। আরে কোথায়? আমার প্রেমে অক্সিজেন দিতে। ডাক্তার দিদি, হ্যাঁ, কি হয়েছে? শরীর খুব দুর্বল লাগছে, একদম খিদে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ওষুধগুলো পাঠিয়ে দিচ্ছি, তুমি শো এখন। আচ্ছা, উফ, আর আমার কি হবে? আমি তো বেশ ভালোই আছো বাবা। কি হয়েছে তোমার? ওর মাথাটা একটু খারাপ হয়ে গেছে মাসিমা। কি? আহারে, এইটুকু দুধের বাচ্চা, ওকে একটু ভালো করে ওষুধ টষুধ দাও তো মা। নিশ্চয়ই দেব। তুমি আবার যাচ্ছ কোথায়? তোমার সমস্যাটা কোথায় বলো তো? আগে বলো আমাকে ভালোবাসো কিনা। আগে সেটা ফিল তো করি। কাম অন, আই এম রাহুল রয়, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অভিরাজ রায়ের একমাত্র ছেলে। আমাদের অনেক বিজনেস আছে। তোমাকে ভালোবাসলে সবকিছু ছাড়াই বাসবো। তার মানে? ভালোবাসাটা একটা জার্নি, আগে সেটা শেষ তো করি। আচ্ছা তুমি কোথায় নিয়ে যাবে বলছিলে না? ম্যাডাম, 12 নম্বর বেডের পেশেন্টের আবার ব্লিডিং হচ্ছে। চলো চলো, আমি এখনই আসছি। নন্দিনী, এমার্জেন্সি প্লিজ, আসছি।
আমি বাইরে গাড়িতে ওয়েট করছি। 12 নম্বর পেশেন্টকে দেখো, আমি এক্ষুনি চলে আসছি। ওকে ওকে। ঠিক আছে, আমি আসছি। ওকে। সরি, আমাকে এক্ষুনি বেরোতে হবে, এই ওষুধগুলো পৌঁছে দিতে হবে। আমিও যাব। হ্যাঁ, যাবে তো চলো, তবে আমার গাড়িতে যেতে হবে। চলো। আমার গাড়িতে এলে কি ক্ষতি হতো? তোমার অত বড় গাড়ি আসতোই না। কি হলো? ওষুধগুলো কোথায় রাখলাম? তুমি বসো, আমি আসছি। আরে আমি এখানে বসে কি করব? আমার গাড়িটা পাহারা দাও। কি? কিরে মুন্নি, শরীর ঠিক আছে তো? ওই, দেখে যেতে পারো না? রাস্তার মধ্যে ভবে থাকার মতো দাঁড়িয়ে আছো কেন? আসি গো। আচ্ছা। এবার যেতে পারি? উফ। আর কিছুক্ষণ এখানে থাকলে দম বন্ধ হয়ে মরে যেতাম। আমি আছি তো, বাঁচিয়ে দিতাম। এই আস্তে আস্তে। আরে সাবধানে সাবধানে, ফেলে হাত পা ভাঙবে না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুমি ঠিক মতন বসো। যেন নরক দর্শন করে বেরোলাম। পৃথিবীর এতগুলো জায়গায় ঘুরলাম, লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস, এত নোংরা জায়গায় কোনোদিনও দেখিনি। এই কটা দেশ দেখলেই বুঝি গোটা পৃথিবীকে চেনা যায়। তো কাঁচ ঢাকা গাড়ির মধ্যে থেকে জীবন দেখা টিভি দেখার মতো, পুরোটাই সাজানো। একবার গাড়ি থেকে নেমে দেখো, জীবনের আসল চেহারাটা দেখতে পাবে। এই থামো থামো, এই গেটের সামনে রাখো। কি হয়েছে? নামো। এখানে কোথায় নিয়ে এলে? আমার পৃথিবীর সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো। হ্যাঁ, দাদা, দুটো গোলা দেখি। হ্যাঁ, দাও। ওটার কত দাম? ব্লেজারটার? নো আইডিয়া। ওটা যত দাম, তাতে অনেকগুলো কম্বল হয়ে যেত। এত হাসার কি আছে? আমি তো ভাবতাম কি করে মানুষকে সাহায্য করতে হয় তুমি জানো না, এখন তো দেখছি কি করে গোলা খেতে হয় সেটা জানো না। আচ্ছা, তোমার ধারণা আমি কিছু জানি না, না? তুমিই জানো না কি করে ভালোবাসতে হয়, বোঝোই না ভালোবাসার মানে কি। তোমাকে একটা বই দেবো, পড়ো। এই যে মশাই, ভালোবাসা বই পড়ে নয়, কারোর কথাতেও নয়। ভালোবাসা বলতে আমি যা বুঝি, ভালোবাসা আমার কাছে তাই। আমাকে দেখে বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি? এছাড়া কি তোমার মুখে আর কোনো কথা নেই? না, নেই। আই লাভ ইউ নন্দিনী, আই লাভ ইউ। কি হচ্ছে কি রাহুল? একবার বলো না তুমি আমাকে ভালোবাসো, প্লিজ। ঠিক আছে, আমি যা বলবো তুমি যদি সেটা বলতে পারো তাহলে বুঝবো তুমি আমায় ভালোবাসো আর আমিও তোমায় ভালোবাসি। ওয়েল ডান, বলো। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। আরেকবার বলো প্লিজ।
ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধেছে রাখে। ওকে 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 ভালোবাসা 4 বার আছে। ভালোবাসা, ভালোবাসে, ভালোবাসা, ভালোবাসা, মাঝখানে একটা বেঁধে রাখার ব্যাপার আছে। এক সেকেন্ড। ভালোবাসা, ভালোবাসে, এই ভাঙা চোরা বুক নিয়ে, অবাধ্য অসুখ নিয়ে, স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে।